যখন বিয়ে করব তখন ভাবছি পুরো ফুল ড্রেসই করব গোল্ড দিয়ে। দুবাইতে তো গোল্ড মানে অনেক সস্তা। তুমি দুবাই থেকে দামি কি কি জিনিস নিয়ে এসেছো এবার? দামি সবকিছু তো দুবাই থেকেই কেনা হয়, শপিং করা হয়, এটা সেটা অনেক কিছু। আমি আমি কি বলে মেডিসিন আমি দেশের বাইরে থেকে নিয়ে আসি। মেডিসিন যেগুলো ক্যালসিয়াম বলেন বা যেগুলা খাওয়া লাগে এভরিডে, ভিটামিন ক্যাপসুল, এগুলো সব আমি দেশের বাইরে থেকে নিয়ে আসি, বায়োটিন। সো এক্সপেন্সিভ নিয়ে আসা হয়। দুবাইতে তো গোল্ড মানে অনেক সস্তা, সো এক্সপেন্সিভ বলতে গেলে জুয়েলারি এক্সপেন্সিভ নিয়ে আসা হয় ওখান থেকে, এখান থেকে কেনা হয় না কখনো। দুবাই যারা যায় তারা আসলে গোল্ডটা প্রেফার করে অনেক বেশি, যে দুবাই থেকে স্বর্ণ আনতে হবে, যারা আর কি বিদেশে যায় অনেকে ভাবে। তুমি এ পর্যন্ত কত স্বর্ণ এনেছো এবং হচ্ছে তোমার কাছে এখন স্টকে কয় ভরি স্বর্ণ আছে? না, আমি কোনো স্বর্ণ ওইভাবে আনিনি, লাইক যাই জুয়েলারি পরে আসি বা ইউজ করি রাফ ইউজ ওভাবে কেনা, মানে ওরকম স্পেসিফিক অনেক আনা হয় তা না। যখন বিয়ে করব তখন ভাবছি পুরো ফুল ড্রেসই করব গোল্ড দিয়ে, ওটা ডিফারেন্ট থাকবে। কিন্তু আমার গহনা বলতে বাংলাদেশে কিছু লকারে কিছু গহনা আছে, আমার বাসায় কোনো জুয়েলারি থাকে না, যেগুলো রাফ ইউজ করা হয় সেটা থাকে, কারণ আমার বাসায় অনেক স্টাফ থাকে, আব্বু একটু সিক, তো কখন কোথায় চলে যায়, সো জুয়েলারি আমার বাসায় গেলে কেউ পাবে না, মানে টুকটাক সব লকারে রাখা থাকে ব্যাংকে, আর হচ্ছে দুবাইতেও রাখা থাকে, দুবাইয়ের যে ব্যাংক আছে ওইখানে। সো স্টকে গহনা তো অনেক আছে, আম্মুরই তো অনেক হবে, 100 ভরি মোর দেন, আমারও আছে, মানে 150-200 ভরি তো ছিলই। আম্মুর তো 100 ভরি, তার মানে তোমার আরো 100 ভরি আছে হতে পারে এরকমই, মানে অলমোস্ট। কি করবা এগুলো? জানি না, আম্মুরটা তো আম্মু জানে, আমি আম্মুকে বলি এগুলো কেন কিনে, ওয়েস্ট অফ মানি। আমার তো ওরকম মানে কিনতে হবে তা না, আমার লাইক ভালো লাগলো এটা ইউনিক, আচ্ছা চলো কিনি। আম্মুর আবার হচ্ছে মানে ট্র্যাডিশন, আম্মুর না মানে আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন, যে কোন একটা বিয়ে প্রোগ্রামে যাচ্ছে যত গোল পরে যাওয়া যায়, এটা তো বেঙ্গলিরা পছন্দ করে, বাংলাদেশের মানুষ গোল পরলেই মনে করে একটা স্ট্যান্ডার্ড মানে ভ্যারি করে, এইটাই।